সুধী দর্শক মন্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যখন একটি দেশে মানব সম্পদ অনেক বেড়ে যায় তখন আর সেটি সম্পদ থাকে না। সেই অতিরিক্ত মানব সম্পদ সাধারণত রাষ্ট্রীয় উন্নয়নকে কিভাবে ব্যাহত করে। একটি দেশের উন্নয়ন একটি মানুষের দক্ষতার উপর নির্ভর করে। সকল মানুষের দক্ষতাকে যোগ করলে যা হয় সেটি হচ্ছে উন্নয়ন, সেটি হচ্ছে জিডিপি। প্রতি বছর প্রতিজন মানুষ যে কর্ম সম্পাদন করে, যে এফেক্টিভনেস রয়েছে, সেটিকে যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, জিডিপি অফ দ্যাট নেশন। কিন্তু যখন মানুষ বেশি হয় তখন কর্মক্ষেত্র কম। এই মানুষগুলোকে কাজে লাগাতে হবে, কিন্তু তাদের জন্য কর্মক্ষেত্র কম থাকার কারণে এটি ধারাবাহিকভাবে হয়ে এসছে আরো আগে থেকে। অর্থাৎ রাষ্ট্রীয় যে অর্থনীতি সেটি সবল থাকে না। প্রতিনিয়ত যে দক্ষতা সেটি কম হতে 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 বর্তমান অবস্থায় সেটি আসলে অপেক্ষাকৃত দুর্বল বা নাজুক থাকে, যেটি আন্তর্জাতিক যে যে অর্থনীতি সেটি দ্বারাও প্রভাবিত হয়। কারণ আমরা প্রত্যেকেই আন্তর্জাতিক যে অর্থনীতি তার একটা তার তার সাথে সম্পৃক্ত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ধরুন, একটি জবের জন্য ইন্টারভিউ ডাকা হলো বা পরীক্ষার জন্য ডাকা হলো, আপনারা লক্ষ্য করবেন একটি বা দুটি পদের বিপরীতে বা একটি পদের বিপরীতে গড়ে কখনো কখনো দেখেছি 300 বা 400 জন পরীক্ষার্থী। কি দুঃসাহস! কিন্তু উপায় নেই। একটি পদের বিপরীতে সেই 300 জন 200 জন, এত 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 বিশাল সংখ্যক অ্যাপ্লিকেন্ট, এবং এই পরীক্ষা পদ্ধতির সাথে সম্পৃক্ত যে মানুষগুলো, তাদের যে কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, এই যে অ্যাপ্লিকেন্টদের কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, এটি একটা বিরাট বিশাল মূল্য রয়েছে। সেই মূল্যটি এখানে পরিগণিত হচ্ছে না। এর বাইরেও যেহেতু মানব সম্পদের সংখ্যা অনেক বেশি, মানুষ অনেক বেশি, সেহেতু বিশেষ করে সরকারি যে সমস্ত জব রয়েছে, সার্ভিস রয়েছে, সেই সেক্টরগুলোতে প্রচন্ড রকমের চাপ থাকে এই মানুষগুলোর নিয়োগ দেওয়ার জন্য। এবং রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই মানুষদেরকে, সেই জনশক্তিকে নিয়োগ দিয়ে থাকে। কিন্তু যেখানে একজন মানুষের কাজ রয়েছে, সেখানে যখন যদি 2জন মানুষকে নিয়োগ দেওয়া হয়, তাহলে ওই মানুষটি যে কর্ম সম্পাদন করত সেটি ব্যাহত হয়। অতিমাত্রার কাজ, অতিমাত্রার মানুষ থাকার কারণে, অতিমাত্রার নিয়োগ প্রাপ্ত হওয়ার কারণে, কাজ কম থাকার পরও সেখানে অতিমাত্রার নিয়োগ থাকার কারণে, নিয়োগ দেওয়ার কারণে এই মানুষগুলো কর্মহীনভাবে ঘুরে বেড়ায়। অর্থাৎ কাজ রয়েছে একজনের, আপনি নিয়োগ দিয়েছেন 5 জনের, যে 5 জনের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা কাজের যে পরিধি, কাজ সেই অফিসে নেই বা সেই প্রতিষ্ঠানে নেই, অথচ আপনি আরো 4জন লোক বেশি নিয়োগ দিয়েছেন। তাহলে সেই 4জন লোক, বাকি যে একজন লোককে নিয়োগ দেওয়া হয়েছে, তার যে কর্মঘণ্টা সেটিকেও ব্যাহত করবে, গল্প করে কিংবা অন্য কোনো ভাবে, কিংবা পরিবেশগত ভাবে কেউ যখন কাজ করে না তখন অন্য একজন কাজ না করতে উদ্বুদ্ধ হয়। একটি কাজ বারবার করা। এছাড়া বেশি সংখ্যক মানুষ যখন কোন একটি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত থাকে, তখন সেখানে একটি একটি অস্বাস্থ্যকর পরিবেশ, সামাজিক পরিবেশ তৈরি হয়। বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা ইত্যাদি কাজ করে। এবং এটি জনবহুল কান্ট্রিগুলোতে এটি হওয়ার কারণে, সাধারণত জনবহুল কান্ট্রি, জনবহুল দেশ, যেখানে জনগণের ঘনত্ব বেশি, সেই দেশে মানুষগুলো সাধারণত দুর্বল হয়ে থাকে এই সমস্ত কারণে। কিন্তু রাষ্ট্র ইচ্ছা করলেই এই জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে পারে।
এবং সেজন্য দরকার প্রশিক্ষণ, বাজেট এবং 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 নীতিমালা। বাংলাদেশের মতো দেশসমূহে যথেষ্ট পরিমাণ নীতিমালা রয়েছে, অনেক নীতিমালা আমরা করে থাকি, কিন্তু একটি বিষয় সবসময় আমরা লক্ষ্য করি না, নিজের অজান্তেই আমরা একটা ভিসিআর সাইকেলের মধ্যে বিরাজমান। আমরা যেটাকে ভালো বলি, যেটাকে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এটি ভালো, তাহলে তাহলে হয়তো দেখা যাবে সেটি আসলে সেরকম নয়, কারণ এটি আমাদের ভাবনা। পরবর্তী সময়ে আমার কিছু ভিডিওতে আমরা এই ভিসিআর সাইকেল সম্পর্কে একটু বলবো, যে আমরা আমাদের ভাবনাগুলোকে আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখি এবং আমরা মনে করি যে আমরা যা ভাবি সঠিক ভাবি, এবং এই ভাবনার উপরে হয়তো কোনো ভাবনা নেই, কিংবা লাক্সরি প্রযুক্তি বা লাক্সরি চিন্তা ভাবনা যেগুলো আমরা বলে থাকি সেগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ। সেটি আসলে ভাঙতে হবে। সেগুলো ভাঙতে না পারলে আসলে ডেভেলপিং কান্ট্রি প্রতিনিয়ত ডেভেলপিং কান্ট্রি থেকে যাবে, এটি 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 উন্নত দেশে রূপান্তর হওয়ার সম্ভাবনা নাই। সেই কারণে মানব সম্পদ, শুধুমাত্র মানব সম্পদকে ব্যস্ত রাখা, কাজ করিয়ে নেয়া এবং দক্ষভাবে গড়ে ওঠার যত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উচিত। আমরা আমাদের জন্য যদি কাজ করি সেটি হবে আমাদের উন্নয়ন, কিন্তু আমরা সেটি করি না। আসুন আমরা যার যার জায়গায় যার যার দায়িত্ব পালন করি এবং আমাদের বুদ্ধিমতো যতটুকু পারি করি। একটি বিষয় আমি সবসময় বলে থাকি, যে আপনার কারোর জন্য কিছু করার দরকার নেই, আপনি আপনার জন্য করেন। লক্ষ্য করবেন, আমরা যা করি, যার বিনিময়ে কিছু নেই, সেই বিনিময় আসলে অন্যের জন্য করা। আরেকজন যিনি রয়েছেন, যার জন্য করছি, তিনি আমার কাছ থেকে সেই সেবা কিনে নিচ্ছেন, কারণ তিনিও ঠিক এইভাবেই কোথাও কিছু করেছেন যেটা অন্যের জন্য। সেই কারণে আমাদের উচিত আমাদের জন্য কিছু করা। আমাদের জন্য কিছু করা মানে হচ্ছে অর্থপূর্ণ কিছু করা, অর্থাৎ আমি যদি ভালো আয় করতে পারি সেটি রাষ্ট্রীয় আয়। সবাই আয় করার জন্য উপযোগী হোক এবং সবাই কর্মক্ষেত্র তৈরি করুক, কর্ম সম্পাদন করুক, সেটি হচ্ছে একটি দেশের উন্নয়ন। এবং রাষ্ট্র এরকম একটি মূলমন্ত্র যদি নিয়ে পলিসি তৈরি করে যে সবাই কাজ করবে, সবাই সবার জন্য কাজ করবে, সবাই সবার জন্য নয়, সবাই কাজ করবে, সবাই নিজের জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করার জন্য যে কর্মক্ষেত্র তৈরি করা হয় সেটাই হবে সবার জন্য কাজ করা, এবং সেটি হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও শোনার জন্য।